আমরা যখন আন্দোলন শুরু করি তখন সেটা কোটার একটা যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন হলেও সরকারের দমন-পীড়নের ফলশ্রুতিতে আপামর মানুষ যখন রাস্তায় নেমে আসে তখন সেটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয় এবং সেই আন্দোলনে বাংলাদেশের জনগণের বিজয় নিশ্চিত হয়। আমরা সেই আন্দোলনে একটা মূল থিম ছিল বৈষম্য নিয়ে আমরা কাজ করব। আমরা দেখেছি যে সমাজের মানুষের মধ্যে চাওয়া পাওয়ার জায়গা আছে। হয়তো ৩ মাস এখন পর্যন্ত যাওয়ার পরেও এই যে বৈষম্যহীন সমাজ গড়ার যে প্রচেষ্টা, সে প্রচেষ্টার জায়গায় অনেক প্রচেষ্টার সম্মিলন হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত খুব আশানুরূপ কিন্তু ফলাফল আমরা দেখতে পাইনি। এটা বাস্তবতা। কিন্তু একটা জিনিস হলো যে বাংলাদেশের মানুষ এই যে হাসিনার যে ফ্যাসিবাদী রেজিম, দমন পীড়ন, গুম খুন, নির্যাতন নিপীড়ন, কথা বলতে না পারা, এই জায়গাগুলো থেকে যে মানুষের মুক্তি এসেছে, মানুষ যে এখন কথা বলতে পারছেন, তাদের যে কোনো দাবি নিয়ে আসতে পারছেন, কথাটা বলতে পারছেন, এই জায়গাটা সূচিত হয়েছে আমরা মনে করি এইটা একটা পজিটিভ সাইন। কিন্তু আমাদের এখনো লড়াই অনেক বাকি। আমরা মনে করি যে ফেসিবাদ তো শুধুমাত্র শেখ হাসিনা পালিয়ে গেলেন বা আওয়ামী লীগের অনেক নেতা যারা হয়তো আওয়ামী লীগ এখন দেশের মধ্যে ওইভাবে ফাংশন করছে না, সেটার মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা মনে করি বাংলাদেশের এখনো সচিবালয় থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় যত প্রতিষ্ঠান, সেখানে ফেসিবাদের নানাবিধ উপাদানগুলো এখনো রয়ে গেছে। এই উপাদানগুলোকে যতক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে দূরীভূত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত ফেসিবাদী ব্যবস্থার বিলোপ করাও যেমন সম্ভব নয়, একই সাথে যে বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়তে চাই, সে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে আমাদের একই সাথে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করা প্রয়োজন। আমাদের বিচারালয় থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জায়গায় বৈষম্যের বীজগুলো আছে। আমরা যদি দেখি আমাদের যে জনগণ যারা আছেন তাদের নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে বৈষম্য রয়ে গেছে। সেই বৈষম্যগুলোকে আমাদের অ্যাড্রেস করার মতো এখন পর্যন্ত আমি সরকারের জায়গা থেকেও খুব ভালো যে রেসপন্স এখন পর্যন্ত আশানুরূপ জায়গা আমরা দেখতে পাইনি। সে জায়গায় আমরা বারবার কথা বলছি যে না, একটা বৈষম্যহীন সমাজের কথা এই আন্দোলনের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছে, সে জায়গাটাতে আমাদেরকে পৌঁছাতে হবে।